হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। রাজ্যে 1,00,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা বাজেট থেকে এটা স্পষ্টভাবে ধারণা পেয়ে গেছি। 50,000-এর প্লাস কিন্তু আমরা শিক্ষা দপ্তরের শিক্ষক এবং গ্রুপ সিডি কর্মী নিয়োগ আমরা দেখতে পাবো। তাছাড়াও আরো বিভিন্ন পোস্টে আরো আলাদা, যেমন লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিস্ট্রেস, এরকম অনেক পোস্ট আমরা দেখতে পাবো। 20,000-এর ওপরে আমরা দেখতে পাবো তোমার পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগ। এবার বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে বা বাকি যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়ে গেছে, প্রায় মানে 20-30,000-এর কাছাকাছি পোস্ট কিন্তু আমরা কম বেশি মিলিয়ে বা তার বেশি পোস্ট আমরা কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে দেখতে পাবো বা আপকামিং কি কি ভ্যাকেন্সি আসছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। ছোট্ট ভিডিও কিন্তু প্রচুর তথ্য তোমরা এখান থেকে পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের এডুহাব বাংলা কোচিং সেন্টার কাম ইনস্টিটিউশন এই বেলঘরিয়া এবং বনগাঁ ব্রাঞ্চে ভিজিট করতে ভুলো না। এছাড়াও আমাদের সাফল্য বাংলা লাইব্রেরিতে কিন্তু প্রত্যেক দিন প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে এই চাকরিগুলোর বিষয়। দেখো, রাজ্যে প্রায় 1,00,000 পদে নিয়োগের বড় আপডেট। এছাড়াও অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী প্রস্তাবিত নিয়োগের বড় অংশ শিক্ষাক্ষেত্রে হতে পারে এবং 50,000, 20,000 বাকি আরো এক্সট্রা অনেক পোস্টে অন্যান্য শূন্য পদে বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগের কথা আমরা জানতে পারবো। এবার আমরা জানবো যে এই 1,00,000 কর্মসংস্থানের যে নিয়োগ হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে, বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাবো বা আমরা বিজ্ঞপ্তি পাবো। সবার আগে একটা ভালো খবর, সেটা হচ্ছে ইউপিএসসি বডির মতো আমরা কিন্তু এইবার এই দপ্তরগুলোতে, বিশেষ করে ডাব্লিউবিসিএসসি কলেজের ক্ষেত্রে, স্কুল দপ্তরের ক্ষেত্রে, পিএসসি দপ্তরের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে বা এই যে রিক্রুটমেন্ট বডিগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো না। সেইভাবেই কিন্তু কথা বলা হয়েছে। শুধু তাই নয়, 33% উইমেন রিজার্ভেশন কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা বড় সুবিধা। যদিও জেনারেল ছেলেদের জন্য কিন্তু এটা একটা বিশাল চাপের বিষয়, কিন্তু সেটা পরবর্তী বিষয়, কারণ সরকার একটা কাজ করলে তার সমালোচনা থাকবে এবং সেটা থেকে এসকেপ করারও একটা উপায় থাকবে। সেটা বাদ দিয়েও যে বয়সের ছাড়, 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড়, সেটা কিন্তু আপকামিং যে আগামী মানে 2 বছর মানে তোমার সেটাতে ওপর ভ্যালিড থাকবে। মানে আগামী 2 বছর এই প্রসেসটা বা এই যে এজ রিল্যাক্সেশন 5 বছরের প্রসেসটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। এবার কথা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে আমরা নিয়োগ দেখতে পাবো। অনগোয়িং যে প্রসেসগুলো চলছে সেইগুলোকে ধরে কিন্তু এই নতুন কর্মসংস্থান 1,00,000-এর হিসাব নয়। এই হিসাবটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ভ্যাকেন্সির কথা আমরা বলছি। গত সরকার তো 10 থেকে 15 বছরের নিয়োগই করেনি, সামান্য কতগুলো নিয়োগ, তাও আবার তার মধ্যে দুর্নীতি হয়েছে। তোমরা দেখেছো যে সব থেকে বড় পরীক্ষা ডাব্লিউবিসিএস এর মতো দপ্তরেও দুর্নীতি আছে, সেই নিয়ে কথা বলছি না। কোন কোন ডিপার্টমেন্টে কি কি পোস্টে আমরা ভ্যাকেন্সি দেখতে পারবো। তোমরা জানো যে পঞ্চায়েতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসছে বিভিন্ন জেলা ওয়াইজ বিভিন্ন পোস্টে। তার ডিটেলস তোমরা বিভিন্ন জায়গাতে জানো। আমাদের পঞ্চায়েতের কোর্সও তোমরা অনেকে নিয়েছো, সেখানে ক্লাসও করছো। এটা নিয়ে আমি আলাদা করে কোনো কথা বলছি না। পঞ্চায়েতের কর্মীর একটা বিরাট বড় পোস্টের নিয়োগের কথা কিন্তু দিলীপ ঘোষ মহাশয় আগেই বলে দিয়েছিলেন। এরপরে ডাব্লিউবিপিএসসি এত বছর ধরে যে পরীক্ষাগুলো রেগুলার বেসিসে নিত, সেই পরীক্ষাগুলো কিন্তু এবার হবে। যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তোমরা অনেকেই পরীক্ষাটা দিয়েছো। একটা মাত্র প্রিলিমস পরীক্ষা হয় এবং তার ওপর ইন্টারভিউ হয়ে তারপর চাকরি হয়। এছাড়াও শুধুমাত্র এটা নয়, এর আগেও কিন্তু একটা পরীক্ষা হয়েছিল, তোমরা কেউ দিয়েছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে কালচারাল অফিসারের পরীক্ষা। ঠিক আছে, কালচারাল ডিপার্টমেন্টে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, সেই ডিপার্টমেন্টে কালচারাল অফিসারের একটাই পরীক্ষা, মেন্স রিলেটেড রিটেন এক্সাম, তারপরে ইন্টারভিউ দিয়ে কিন্তু আলটিমেটলি নিয়োগ হয়েছিল। এই ধরনের পোস্ট। এছাড়া মোটর ভেহিকেল ইন্সপেক্টর, টেকনিক্যাল, নন টেকনিক্যাল দেখতে পাবো। আইসিডিএস, তোমরা জানো আশা কর্মীদের বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আইসিডিএস কর্মীদের সুপারভাইজার এবং কর্মী হিসেবে, বিশেষ করে আশা কর্মী, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভ্যাকেন্সি দেখতে পাবো। পুরনো ফুড এসআই এর কেস তো মিটবেই, তার সাথে সাথে নতুন ফুড এসআই, ফুড সাব ইন্সপেক্টর, এটাও জানো যে একটা পরীক্ষা এবং তারপরে কিন্তু চাকরি হয়। এরপরে আমরা দেখতে পাবো ক্লার্কশিপ, তার প্রসেসও তোমরা জানো, এটা কিন্তু সম্পূর্ণ নতুন, পুরনোটাকে কিন্তু ধরে নয়। এরপরে আসবে মিসলেনিয়াস। এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যে অনেক পরীক্ষা হতো, ফ্যাসিলিটি ম্যানেজার, ওয়ার্ড মাস্টার সহ আরো যে অস্থায়ী বা স্থায়ী কর্মীগুলো, সেগুলোও হয়তো এটার মধ্যে ইনক্লুডেড থাকলেও থাকতে পারে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ বিটেক করে যারা আছো, যারা এই ধরনের ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টগুলোতে বা লিগাল ডিপার্টমেন্টে বা ল ডিপার্টমেন্টের যে পোস্টগুলো, বা অনেক সময় দেখা গেছে যে পুলিশের ক্ষেত্রেও পুলিশের ডিফারেন্ট তো হবে, কিন্তু ওয়্যারলেস অপারেটর বা এই যে মানে তোমার মিডিয়া অপারেটর বা এরকম একটা পোস্টের কাজ হতো, সেরকম হতে পারে। ল ডিপার্টমেন্টে বিভিন্ন ভ্যাকেন্সি এবার আসতে পারে। মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা কর্পোরেশনেও কিন্তু এবার প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে এবং আসতে পারে। এই পুরো ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমরা ফাইনালি আমরা নতুন নতুন ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো। এইবার তোমরা একটা কথা বলতে পারো যে ম্যাডাম আপনি কেন এইগুলোর বিজ্ঞপ্তি, যেমন আরেকটা ডিপার্টমেন্ট আমি বলি লাইভ স্টক, এই লাইভ স্টক ডিপার্টমেন্টেও কিন্তু আমরা চাকরি আলটিমেটলি দেখতে পারি। এগ্রিকালচার সেক্টরেও কিন্তু আমরা নতুন আলটিমেটলি কৃষি প্রযুক্তি সহায়ক, একটা অত্যন্ত ফেমাস পরীক্ষা ছিল যেটা হয়ই না, সেই পরীক্ষাও কিন্তু এবার দেখা যেতে পারে। তো তোমরা বলবে আপনি কেন বিজ্ঞপ্তিগুলোর ছবি তুলে আনলেন না? কারণ নতুন সরকার নতুন ভাবে নিয়োগ করছে, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, ডিটেলস, এজ রিল্যাক্সেশন সম্পূর্ণ অন্য রকম এবার কিন্তু হবে, সম্পূর্ণ অন্য রকম একটু রদবদল হবে, ঠিক যেরকম ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। এই সরকারও তাই করবে। এবং শুধু তাই নয়, ডাব্লিউবিসিএস, সবার আগে ডাব্লিউবিসিএস কেন আমরা ভুলে যাচ্ছি? ডাব্লিউবিসিএস নতুন করে এবার রেগুলার 2025, 26 সব এক এক করে কিন্তু আলটিমেটলি আসতে থাকবে। তো এত এত পোস্টের ভ্যাকেন্সি কিন্তু আমরা রেগুলার বেসিসে দেখতে পাবো উইথ দিস রিজার্ভেশন। এবার তোমরা বলবে কেন আনলে না? যেহেতু বদল হতে পারে তার জন্য আলাদা করে নতুন করে আনবো, সেই জন্যই আমি বলিনি। তো এবার আমরা বলবো যে এই সমস্ত কিছুর প্রিপারেশন করার জন্য তুমি আলটিমেটলি কোথায় যেতে পারো। তোমার মনে হবে যে এই এত কিছুর প্রিপারেশন আমি করব, আমি 10 জায়গা থেকে কি 10টা কোর্স নেব? না, এমনটা নয়। তোমাদের সকলের জন্য তোমরা জানো আমাদের এডুহাব বাংলা একটা কোচিং ইনস্টিটিউশন, একটা কোচিং সেন্টার। আমি বেলঘরিয়া ব্রাঞ্চ থেকে ক্লাস করছি, আমাদের বনগাঁ ব্রাঞ্চ রয়েছে, এছাড়াও আমাদের সাফল্য বাংলা লাইব্রেরি রয়েছে। এই তিনটে ব্রাঞ্চের জন্যই বা বনগাঁ এবং বেলঘরিয়া ব্রাঞ্চের জন্যই কিন্তু আমরা এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে একটাই কোর্স এবং তার একটা মাস্টার সিলেবাস এবং সেই সিলেবাসের চ্যাপ্টার কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার, এবং তার সাথে মক ইন্টারভিউ, মেন্সের গাইডেন্স, রোড ম্যাপ, ক্লাস রুটিন, খাতা চেকিং, এমসিকিউ যে তোমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবে সেটা চেকিং করে তার আনসার চেকিং এবং র্যাঙ্কিং করা। শুধু তাই নয়, লাইব্রেরি অ্যাক্সেসের সুবিধা পাওয়া, আমাদের সাফল্য বাংলা লাইব্রেরিতে ফ্রিতে পড়ার সুযোগ। এই সম্পূর্ণ কিছু কিন্তু আমরা কিন্তু একটা কোর্স অর্থাৎ যেটা নাম দিয়েছি আমরা রাজ্য সেবা ব্যাচ, এই ব্যাচটা যদি তোমরা পারচেস করতে পারো বা যাদের ইচ্ছে কেউ যদি নিয়ে থাকো, দুটো ফ্যাসিলিটিসে অ্যাভেলেবেল আছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে যারা দূরের বন্ধু তারা নিতে পারো, তাদের জন্য আলাদা দাম, এবং অফলাইনে স্টুডেন্টদের জন্য সব থেকে ভালো সুযোগ, মান্থলি ফিজে তোমরা এই ব্যাচটা করতে পারো। এটা কিন্তু ওই একদিনের বা 1 বছর বা 2 বছরের ব্যাচ নয়, লাইফ টাইম ভ্যালিডিটি, যতদিন না তুমি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছ ততদিন পর্যন্ত এই এডুহাব বাংলা তোমাদের সাথে আছে। তোমরা কিন্তু আমি যে স্ক্রিনে যে ওপরে ফোন নাম্বার দেখতে পাবে বা আমাদের নিচে যে ফোন নাম্বার দেখতে পাবে সেই নম্বরে কল করলে ডিটেলস পেয়ে যাবে। তোমরা কিন্তু হাইব্রিড মোডে ক্লাস পাবে, অর্থাৎ এই স্মার্ট বোর্ড থেকে তোমরা ক্লাস করবে, অনলাইন এবং অফলাইন বোথ, এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা যেভাবে ইন্টারাকশন করে ক্লাস করি তুমি মাইক অন করে ইন্টারাকশন করতে পারবে। এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করব আমরা, প্রত্যেককে আলাদা পিডিএফ এবং আলাদা নোটস দেব, পিপিটিতে ক্লাস করাবো কিন্তু নোটসও আমাদের আলাদা হবে। শুধু তাই নয়, আপডেটেড স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাব করেছি আমরা, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হবে, রেকর্ডেড ক্লাস থাকার সুবিধা থাকবে। এছাড়াও অফুরন্ত ফিচার্স আছে এই সম্পূর্ণ কিছু জানতে গেলে। এই টোটাল কিছু তোমরা যদি জানতে চাও বা যদি কারো ইন্টারেস্টেড থাকে যে ডেমো ক্লাস দেখবো, ডেমো নোটস দেখবো, রুটিন দেখবো, টপিক দেখবো, আপনারা কি কি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছেন এই একটা ব্যাচের মধ্যে যেটা সমস্ত কিছু কভার আপ করবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা 6290593827 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা সম্পূর্ণ ডিটেলস, মিনিমাম 10 থেকে 12 পাতার একটা ডিটেলস তোমরা ইন ডিটেলস পেয়ে যাবে, পড়বে এবং সমস্ত তথ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, না তো তোমরা কল করবে। এই ছিল আজকের তথ্য। অ্যাপার্ট ফ্রম দিস কোর্স, তোমরা যদি এই নিজে থেকে প্রিপারেশন করো, সেটা একটা অথেন্টিক বা কম্প্যাক্ট সোর্স থেকে, অবশ্যই সেটা ভ্যালিড, এবং এই ডিপার্টমেন্টের পোস্টের চাকরিগুলো এবার পাওয়ার জন্য রেডি হয়ে যাও। এই সরকার 2 বছর, আগামী 2 বছর অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু বিরাট সুযোগ দিতে চলেছে, বিরাট সুযোগ দিতে চলেছে। এই সুযোগ যদি তুমি কাজে না লাগাতে পারো ভাই, আগামীতে আবার কবে এত বড় ভ্যাকেন্সি আসবে বা কবে চাকরি পাবে তার গ্যারেন্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তো ডু ইট নাও,
প্রিপারেশন করো এক্ষুনি, যেখান থেকে পারো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করো। বারবার প্রিলিমস ফেল নয়, মেন্স ফেল নয়, ইন্টারভিউ থেকে ঘুরে আসা নয়, এবার কিন্তু প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ তিনটে ক্লিয়ার করে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়া যাবে। আমরা এই রাজ্য সেবা ব্যাচটা টার্গেটে রেখেছি, তোমাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে কমপ্লিটলি সাহায্য করব। প্রিপারেশন করানোর দায়িত্ব আমাদের, শুধু পড়বে তোমরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।